মানব পাচার মামলার আসামি হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের পুরাইকলা গ্রামের বাসিন্দা বাদল তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার 8 জুলাই রাত প্রায় 2টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জে নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিদ্যুৎ বড়ুয়া। গ্রেফতারকৃত বাদল তালুকদার পুরাইকলা গ্রামের ইসাক মিয়ার ছেলে। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, বাদল তালুকদার দীর্ঘদিন ধরে একটি মানব পাচার চক্রের সদস্য হিসেবে দেশের বিভিন্ন এলাকার যুবকদের অবৈধভাবে লিবিয়ায় পাঠিয়ে সেখান থেকে সমুদ্রপথে ইতালি নেওয়ার প্রলোভন দেখাতেন। অভিযোগ রয়েছে, লিবিয়ায় পৌঁছানোর পর অনেককে স্থানীয় মাফিয়া চক্রের কাছে জিম্মি করে তাদের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করা হতো। মামলার অভিযোগ অনুযায়ী গত 15 জানুয়ারি বানিয়াচং উপজেলার মন্দরি ইউনিয়নের উত্তর সাঙ্গর গ্রামের বাসিন্দা ও বর্তমান হবিগঞ্জ শহরের সিনেমা হল রোড এলাকার বাসিন্দা জামাল আনসারীর ছেলে খায়রুল হোসেন আনসারীকে 12 লাখ টাকার চুক্তিতে লিবিয়ায় নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর চুক্তি অনুযায়ী গ্রিসে পাঠানোর পরিবর্তে তাকে একটি মাফিয়া চক্রের কাছে জিম্মি করা হয়। নির্যাতনের মাধ্যমে তার পরিবারের কাছ থেকে প্রায় 20 লাখ টাকা আদায় করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এছাড়া অর্থ আদায়ের পরও আরো টাকা দাবি করা হলে খায়রুলের পরিবার তা দিতে অস্বীকৃতি জানায়। পরে লিবিয়ার মাফিয়া চক্র খায়রুল সহ 28 জনকে স্থানীয় পুলিশের কাছে সোপর্দ করে। প্রায় 2 মাস কারাভোগের পর খায়রুল দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর খায়রুল ও তার পরিবারের সদস্যরা বাদল তালুকদারের কাছে অর্থ ফেরত চাইলে তিনি নানা তালবাহানা করেন এবং খায়রুলকে হুমকি দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় গত 29 জুন খায়রুল হোসাইন আনসারী বাদী হয়ে বাদল তালুকদার সহ 9 জনকে আসামি করে হবিগঞ্জের মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে এই মামলা দায়ের করেন। আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবিগঞ্জ সদর মডেল থানাকে নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় পুলিশ অভিযান চালিয়ে বাদল তালুকদারকে গ্রেফতার করে। পরে বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা বিদ্যুৎ বড়ুয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।